হাই, আমি রাজ ড্রিমস থেকে রাজ বলছি। আজকে আমি চলে এসেছি হাবড়ার নালন্দার মোড়ে অবস্থিত একটি ছোট্ট ছিমছাম পার্কে। পার্কটার বিশেষত্ব হচ্ছে পার্কটিতে রয়েছে একটি পূর্ণ সাইজের ইন্ডিগো বিমান, যদিও নকল। রয়েছে একটি বিশাল আকৃতির গরিলা, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই যে ইন্ডিগো বিমান। আর রয়েছে দুটো খুব সুন্দর হস্তি এবং তার ছানা। পার্কটা আমার পথ চলতি যেতে যেতে হঠাৎ নজরে আসে। খুব সুন্দর পার্কটি, আমার খুব ভালো লাগে, তাই চলে আসি পার্কটিতে। তোমরা দেখো কি সুন্দর পার্কটি, একদম টোটালটাই ছিমছাম। সুন্দর পার্ক, যদিও খুব বড় নয়, ছোট। এই সেই ইন্ডিগো বিমান, নাম লেখা ইন্ডিগো, যদিও এটা নকল, একটা সিমেন্টের তৈরি স্লিপ বিমানের আকৃতি। তোমরা দেখতেই পাচ্ছ, টোটালটা ছোটদের জন্য, বাচ্চাদের জন্য তৈরি হয়েছে পার্কটি। আমার এত ভালো লেগেছে তাই চলে এলাম। এই যে হস্তি এবং তার ছানা শাবক, তোমরা দেখতে পাচ্ছ, স্লিপ রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে এই পার্কটিতে। এত সুন্দর চারিদিক গাছ, গরমের দিনে এত সুন্দর ঠান্ডা হাওয়া। আমি এসছি, খুব ভালো লাগছে আমার, মানে মনে হচ্ছে যেন এক টুকরো বসন্তের ছোঁয়া আমার শরীরকে নাড়া দিয়ে যাচ্ছে। অপূর্ব লাগছে, শৈশবকে খুব মনে পড়ছে। আমি এমন একটা টাইমে এসেছি যে সময় কোনো বাচ্চা এখানে নেই, মানে আমি ফাঁকা থাকতে এসেছি। যাই হোক, এত সুন্দর পার্কটি আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে। কারা কারা গেছো বলো তো এই পার্কটিতে? আমাদের অশোকনগর পৌরসভার মধ্যেই রয়েছে, যদিও আমি হাবড়া বললাম, কিন্তু এর একদম অশোকনগর পৌরসভা এবং হাবড়া মিউনিসিপ্যালিটির মাঝখানে অবস্থিত পার্কটা, মানে দুটো সীমানায় অবস্থিত পার্কটি আমাদের অশোকনগরের মধ্যে পড়ে। এই পার্কটি আমার খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে জানাবেই বন্ধুরা। আর কারা কারা এই পার্কে গেছো? আমি এই পার্কের রাস্তা দিয়ে যেতে যেতে অনেকবার দেখেছি, আজ প্রথম আমি পার্কের ভিতর ঢুকলাম। আর সত্যি কথা বলতে, যে এই একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাচ্ছি, পার্কের মধ্যে একটা আস্ত প্লেন বিমান, যেটা বাচ্চাদের খুব আকর্ষণে আনে। রয়েছে একটা হাতি, তোমরা দেখতেই পাচ্ছ, হাতি এবং হাতির শাবক। অপূর্ব সুন্দর এই যে পরিবেশটা বাচ্চাদের এতটাই আকর্ষণ করে যে বিকেল হলে এখানে প্রচুর বাচ্চা, প্রচুর গার্জিয়ান চলে আসেন এক টুকরো সবুজের ছোঁয়া, একটু আনন্দের আভাস পেতে। বর্তমান সমাজ, বর্তমান যুগ এতটাই কঠিন যে ছোটবেলা থেকেই প্রত্যেককে পড়াশোনার জন্য, বাচ্চা থেকে বুড়ো সকলকেই এতটা প্রফেশনাল হতে হয় যে তাদের খেলার কোনো অবস্থান থাকে না, তাদের মনোরঞ্জনের কোনো কিছুই থাকে না। তাই এরকম প্রতিটি পৌরসভায় বা প্রতিটি জায়গায় যদি পার্ক থাকে, তাহলে বাচ্চা থেকে বড় সকলেরই আনন্দ, উত্তেজনা একটু বেশিই হয়। আমার খুব ভালো লেগেছে এবং আমি আশা করি এরকম প্রতিটি জায়গায় থাকুক, এর থেকেও ভালো থাকবে। তাহলে মানুষের আনন্দ, মানুষের যে সহচর্য আরেক মানুষের প্রতি, একটা সুন্দর পরিবেশের থেকে মানুষের মনটাকে চেঞ্জ করা, সবকিছুই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েট ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।